বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপরে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা এলাকা থেকে যুক্ত আছেন মারুফ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফ, আন্দোলনকারীরা সড়ক ছেড়েছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3জন শিক্ষার্থীকে আমার পিছনে যে কাজলা ক্যান্টিন আছে সেখানে কিন্তু মারধর করা হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী, ফাইন্যান্স বিভাগের 2জন এবং নাট্যকলা বিভাগের 1জন শিক্ষার্থী সহ মোট 3জন শিক্ষার্থী রাতের খাবার খাওয়ার জন্য এই কাজলা ক্যান্টিনে যখন আসেন, ঠিক তখনই দুর্বৃত্তরা সেখানে কিন্তু অতর্কিত হামলা করে এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে মারধর করার পরে কিন্তু ফেলে রাখা হয়। পরবর্তীতে খোঁজ পেয়ে স্থানীয় লোকদের সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ তাদেরকে কিন্তু উদ্ধার করে এবং তার পরপরই গতকাল রাতে শিক্ষার্থীরা কিন্তু যারা এই ধরনের দুষ্কৃতিকারী ঘটনা ঘটিয়েছে সেই সব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার জন্য দাবি জানান। পাশাপাশি আজকে সকাল 11টা থেকে তারা কিন্তু ঢাকা রাজশাহী যে মহাসড়কটি আছে সেটি কিন্তু অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এখন পর্যন্ত যেহেতু প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার কাউকেই করা হয়নি, তারা বলছেন যে 9 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। 3টি আলটিমেটাম, 3 দফা দাবিতে তারা আলটিমেটাম দিয়ে মূলত তাদের আজকের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু স্থগিত করেছে। তারা বলছেন যে 3 দফা দাবির প্রথম যে দাবিটি সেটি হচ্ছে 9 ঘন্টার মধ্যে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে কাজলা ক্যান্টিনে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই ক্যান্টিনটি বন্ধ করে দিতে হবে এবং শেষ যে দাবিটি সেই দাবিটি হচ্ছে যত দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কাজলা পুলিশ ফাঁড়িতে যেসব পুলিশ কর্মকর্তা সেই দিন রাতে ঘটনায় জড়িত ছিল এবং দায়িত্বরত ছিল সেই সব পুলিশ কর্মকর্তাদের অপসারণ করতে হবে। এই 3টি দাবিতেই তারা মূলত প্রশাসনের আশ্বাসে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসেই কিছুক্ষণ আগে তাদের যে বিক্ষোভ চলমান ছিল সেই বিক্ষোভটি কিন্তু স্থগিত করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং রাজশাহী মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক অবস্থায় আছে এবং স্বাভাবিকভাবে চলাচল করছে। তারা আরেকটি বিষয় বলেছেন যে যদি তাদের দাবি পূরণ না করা হয় তাহলে 9 ঘন্টা পরে তারা বড় ধরনের অবরোধ কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। আমরা এখানে শিক্ষার্থী যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আমাদের বিভাগের শিক্ষার্থী এবং ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফারাবি এবং রশিদ তাদেরকে কিন্তু এই ধরনের কর্মযজ্ঞের ভিতরে তাদেরকে দুষ্কৃতিকারীরা কিন্তু হামলা করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি যদি পূরণ না হয় তারা কিন্তু তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবেন। অনেক এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজলা গেট থেকে আমার কাছে সবশেষ তথ্য।